জিম থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি কজ দিনটা ছিল সোমবার আর বাপি মা ঠিক করেছে আজ বাবার মাথায় জল ঢালতে যাবে। বাড়ি এসে দেখি ওরা অলরেডি রেডি হয়ে গেছে, তাই আমিও চটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। মন্দিরটা আমাদের বাড়ির কাছেই, এখানে কোনো পুরোহিত থাকে না, কিন্তু ভক্তদের ভিড় বেশ ভালোই হয়। সবাই এসে নিজেদের মতো করেই বাবাকে পুজো দেয়। বাড়ি এসে প্রসাদ খেলাম আর রিয়েলাইজ করলাম বেশ জোরে খিদে পেয়ে গেছে, কারণ প্রায় 12টা বেজে গিয়েছিল। ব্লুবেরি আমি এমনিতে পছন্দ করি না, কিন্তু সেদিন অফারে ছিল তাই এই ব্লুবেরি ইয়োগার্টটা নিয়েছিলাম। কি লজিক, বাট সারপ্রাইজিংলি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগলো না, ঠিকঠাক লাগলো। মা ডিসাইড করেছিল পনির পরোটা করবে, সেটার মধ্যেই আমি এবার চিজ দিয়ে টাকো টাইপের কিছু একটা বানিয়ে দিয়েছিলাম। খাবে মা, কিন্তু পাকামো মারছি আমি। তার মেন রিজনটা হচ্ছে আমিও তো এখান থেকে একটু খাবো না। তবে থ্যাঙ্কফুলি আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছিল এটা। দুপুরবেলা দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আজ অনেক দিন পর দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা মা ডাকলো আর বললো একটু বাজার যেতে হবে। বাজার থেকে দরকারি জিনিসপত্র নিয়ে এসে দুজনে মিলে চা মুড়ি খেলাম। আর ডিনারে আজ মা বাপি নিরামিষ খাচ্ছিল, মা বানিয়েছিল ছোলার ডাল। কিন্তু এই রাত দুপুরে আমার আবার একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করলো। ফ্রিজে অল্প চিকেন কষা ছিল, সেটাই এই ছোলার ডালটার মধ্যে মিশিয়ে দিলাম। সাথে ছিল রুটি আর শসা। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ মাই ডে। আজকের মতো টাটা।